আব্দুল্লাহ আল-মুহারিবি قال رأيت رسول الله صلى الله عليه وسلم في أسواق ذي المجاز يقول للناس أيها الناس قولوا لا إله إلا الله تفلحوا ورجل يتبعه ويقول لا تتبعوه ولا تطيعوه إنه مجنون قيل له من هذا قال غلام من بني عبد المطلب وقيل من يتبعه قال هو عمه عبد العزى أبو لهب رواه أحمد যাবতীয় প্রশংসা তারিফ তাসবিহ সেই মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি অনুগ্রহ করে আমাদের কিছু তাওহীদবাদী মুসলিম পুরুষ এবং নারীদেরকে মুহাম্মাদিয়া তাকওয়া জামে মসজিদে পবিত্র জুমা দিবসের খুতবা শোনার জন্য এবং জুমা দিবসের ফরজ 2 রাকাত সালাত আদায়ের জন্য উক্ত মসজিদে একত্রিত ও সমাগত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। যিনি আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই তৌফিক দিয়েছেন, আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, সেই অধিপতি আমাদের রব, মালিক, বিশ্ব পরিচালক আল্লাহ রাব্বুল আলামিনের হামদ শুকর প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর প্রিয় নবী, প্রিয় রাসূল, বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, যার পর কোনো নবী রাসূল আসবে না, যার অনুসরণ করলে দুনিয়াতে হেদায়েত পাওয়া যাবে, পরকালে নাজাত পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, হাউজে কাউসারের পানি পান করা যাবে এবং মহাসুপারিশের অধিকারী হওয়া যাবে। এই প্রিয় নবী, প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে সালাত সালাম বারাকা বর্ষিত হোক। সকলেই ইবাদতের উদ্দেশ্যে নেকি সওয়াব আজর প্রতিদান পাবো এই নিয়তে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খুতবার বিষয় যে তাওহীদ এর কথা শুনলে তাওহীদ বাদী ছাড়া যারা রয়েছে তাদের অন্তর কেঁপে উঠে এবং সংকুচিত হয়ে উঠে। এই পরিস্থিতি এটা ছিল হলো সেই ইসলাম পূর্ব জাহেলিয়াত যুগের মানুষের। বর্তমান যুগেও যারা তাওহীদকে মেনে নিতে পারেনি, যারা তাওহীদ বাদী নয়, মুওয়াহহিদ, আল্লাহর একত্বতা ঘোষণাকারী নয়, তারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সব কিছুকে মেনে নিতে পারে, কিন্তু এই তাওহীদ আল্লাহর একত্বতার, একনিষ্ঠ একত্বতার কথাকে মেনে নিতে পারে না। তারা আল্লাহর সাথে ছোট বড় যে 2 প্রকারের শিরক রয়েছে, শিরিক যত হতে পারে হোক, সেটাকে তারা মেনে নিতে পারে। রাসূলের আদর্শের বিরোধী এবং সুন্নাত বিরোধী যা কিছু রয়েছে, যত পথ মত ইজম তরিকা রয়েছে, সবগুলোকেই মেনে নিতে পারে, কিন্তু রাসূলের একনিষ্ঠ আদর্শ, তার একচ্ছত্র অনুসরণকে
মেনে নিতে পারে না। এই মর্মে সংক্ষিপ্ত কিছু কথা আমরা আপনাদেরকে বলবো। অথচ এই তাওহীদ বাস্তবায়নের জন্যই অগণিত নবীদের আবির্ভাব এই পৃথিবীতে ঘটেছে। 315 জন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নশ্বর জগতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য 104 খানা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। ওয়া খালাকাল খালিকাতা লিআজলি তাহকিকি তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুল উলুহিয়্যা বাস্তবায়ন করার জন্য এই পৃথিবীতে জগৎ সৃষ্টি করেছেন, মাখলুকাতকে সৃষ্টি করেছেন। এই তাওহীদ নবী এবং রাসূলেরা, প্রত্যেক নবী এবং রাসূলেরা প্রেরণ হয়েছিলেন এই তাওহীদ বাস্তবায়ন করার জন্য। সকল নবী এবং রাসূলদের দাওয়াত ঐক্যমতে পৌঁছিয়েছিল ইলা দাওয়াতি কালিমাতিত তাওহীদ, কালিমায়ে তাওহীদের দাওয়াত দানের দিকে সকল নবী এবং রাসূলদের দাওয়াত ঐক্যমতে পৌঁছেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে বাণী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম নবিউল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, মাবুদ নেই, ইবাদত পাওয়ার একচ্ছত্র মালিক নেই, সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আদম নবিউল্লাহ, আদম আল্লাহর নবী, এ কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার প্রসার করেছেন তার দাওয়াতি জিন্দেগিতে, তার দাওয়াতি জীবনে। এইভাবে ধারাবাহিকতায় চলে এসেছে। এই পৃথিবীতে সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একচ্ছত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দাওয়াত দিয়েছেন। তিনি বলেছেন ইনি রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকটে আল্লাহর রাসূল, তোমরা এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সকল নবীরা বলেছেন যে মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত, আল্লাহ ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। সকল নবী এবং রাসূলদের এই দাওয়াত ছিল। এই দাওয়াত, তাওহীদের দাওয়াত, এটা সকল নবী এবং রাসূল দিয়েছেন। ব্যাপকভাবে এই তাওহীদের দাওয়াত দিয়েছেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কুরাইশি। তিনি এই তাওহীদের দাওয়াত ব্যাপকভাবে দিয়েছেন। আপনার এককভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, একান্তভাবে দাওয়াত দিয়েছেন, মানুষকে জড়ো করে একত্রিত করে দাওয়াত দিয়েছেন। আপনারা জানেন যে মক্কাতে তিনি 13 বছর ছিলেন। মক্কাতে 13 বছর, নবুয়তের 13 বছর মক্কাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এখানে তার দাওয়াত শুধু একটি বিধানের দিকে ছিল। তার দাওয়াত ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তুফলিহু, নাজাত পাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, লা মা'বুদা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই কথা বলো। তুফলিহু, তাহলে তোমরা নাজাত পাবে।
সফল হবে, মুক্তি পাবে, তোমরা রেহাই পাবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি দাওয়াত দিচ্ছিলেন তাওহীদের দিকে, আল্লাহর এক ইবাদতের দিকে তিনি দাওয়াত দিচ্ছিলেন। সেখানে তারা এই তাওহীদকে কোনোভাবেই কবুল করতে পারে নাই, তাওহীদকে কোনোভাবেই তারা মেনে নিতে পারে নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে নিরাশ নৈরাশ হয়ে তিনি তায়েফে গেছিলেন। ইতিহাস এটা সকলেরই জানা। আবার সেই তায়েফে যাওয়ার পরে তাদেরকে যে দাওয়াত দিয়েছিলেন, এই তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। তাওহীদ মানে এক আল্লাহর ইবাদতের দিকে দাওয়াত দিয়েছিলেন। মাবুদ, যেটা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই দাওয়াতের এই বাণীর দিকে দাওয়াত দিয়েছিলেন প্রিয় নবী। এবং এই দিকেই তিনি তায়েফবাসীকেও দাওয়াত দিলেন। তারাও এই দাওয়াত কবুল করতে পারেনি। তারা বরং এই দাওয়াত কবুল না করে সেই সময় ওই তায়েফবাসীদের মধ্যে যারা গোত্রের নেতা ছিল তারা যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল, যুবকদেরকে উত্তেজিত করে দিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেরে রক্তাক্ত করে দিয়েছিল। তাওহীদ মানতে পারে নাই সে যুগের লোকেরা। সে যুগের লোকেরা আল্লাহ এক উপাস্য, সত্য উপাস্য, এটা মানতে পারে নাই। প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন, জগৎসমূহের জন্য তিনি আপনার রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। সারা পৃথিবীর জন্য তিনি নবী এবং রাসূল। এই রহমতের রাসূলকে তারা মেরে রক্তাক্ত করে দিয়েছিলেন। তায়েফ থেকে ফিরে এসে আবার তিনি এই দাওয়াত থেকে তিনি ক্ষান্ত হননি, দাওয়াত দিতে লাগলেন। ফিরে এসে বললেন যে আলা রাজুলুন ইয়াহমুলুনি, আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি লিআন্না কুরাইশান মানাউনি আন উবাল্লিগ কালামা রব্বি। কারণ কি, কেন আমাকে এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আমাকে তার সম্প্রদায়ের কাছে, এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আমাকে তার সম্প্রদায়ের কাছে নিয়ে যাবে, আমাকে বহন করে নিয়ে যাবে এবং আমি আমার বাণী, আমার মিশন আমি প্রচার এবং প্রসার করতে পারবো। আলা রাজুলুন ইয়াহমিলুনি ইলা কওমিহি, কেন আমাকে এইভাবে তার সম্প্রদায়ের কাছে আমাকে কেন এইভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমি আশা ব্যক্ত করছি। কারণ হলো কুরাইশ আমাকে বাধা প্রদান করেছে, মানাউনি, আমাকে তারা বাধা প্রদান করেছে। আন উবাল্লিগা কালামা রব্বি, আমার রবের কালাম প্রচার করব, তাবলীগ করব মানুষের কাছে। এই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করব, এটা প্রচার করা থেকে আমাকে তারা বাধা প্রদান করেছে। এইভাবে এই হাদিসটি ইবনে মাজাহতে রয়েছে। তারপরে আরেকটি হাদিস যেটা আমি আপনাদের কাছে বললাম, আমি আমার খুতবার শুরুতে পাঠ করেছি, সেটা হলো যে রাআইতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। তারিক বিন আব্দুল্লাহ মুহারিবি থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুস্তাদ গ্রন্থে বর্ণনা করেছেন। তিনি বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম ফি সুকে দিল মাজাজ। ওই জাহিলিয়ার যুগে তিনটা বাজার, প্রসিদ্ধ বাজার ছিল। একটা হলো বাজার ওকাজ বাজার, আর একটা হলো মাজিন্না, আর একটা হলো দুল মাজাজ। এই তিনটি প্রসিদ্ধ বাজার জাহিলিয়ার যুগে ছিল। প্রিয় নবী সেই তায়েফ থেকে ফিরে এসে এই মৌসুমের, বিভিন্ন মৌসুমের অপেক্ষায় তিনি থাকতেন। মানুষ একত্রিত কোন জায়গায় হয় সেখানে তিনি যেতেন এবং এমন জায়গার অপেক্ষা তিনি করতেন। এবং তিনি বলতেন সেখানে যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো,
এই দাওয়াত ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনেক আমরা রয়েছি এই কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেই, কিন্তু রাসূলের উপরে যে এই দাওয়াত দেওয়ার কারণে সাজা শাস্তি বিরোধিতা এসেছিল, আমরা বর্তমান সমাজে দেখি যে এই কালেমার দাওয়াত দেয় কিন্তু তাদের কোনো সমাজ থেকে বিরোধিতা নেই। কারণ কি, যে এই কালেমা যে অর্থে রাসূল তাদের সমাজে প্রচার এবং প্রসার করেছিলেন, যে অর্থে এবং যে ব্যাখ্যায়, সেই অর্থ এবং ব্যাখ্যা জাহেলরা বুঝেছিল, জাহিলের যুগের মূর্খরা বুঝেছিল, জাহেলেরা বুঝেছিল। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, এইটা আজকে মুসলিমদের, অনেক মুসলিমদের শেয়ার থাকা সত্ত্বেও, এটা তাদের প্রচার করার উদ্দেশ্য লক্ষ্য থাকা সত্ত্বেও কোনো বিরোধিতা তাদের সমাজ করছে না। তারা যেখানে ইচ্ছা সেখানেই তারা মুসলিমদের মাঝেও যেতে পারতেছে, অমুসলিমদের কাছেও তারা যেতে পারতেছে। কারণ কি, যে জাহিলিয়াত যুগের মুশরিকরা আরব ভাষী হওয়ার কারণে কালেমার তাওহীদের যে অর্থ তারা বুঝেছিল, এদেশের আমরা যারা বড় বড় মহাপণ্ডিত, মুফতি, তারপরে আল্লামাতুদ দাহার, যাদের নামে বলে যে দামাত বারাকাতুহু, তার বরকত স্থায়ী হোক, এটা আসলে এই কথা বলাও কিন্তু ঠিক না। কারণ বরকত, এটা আল্লাহর বরকত, আল্লাহর বরকত স্থায়ী হোক, দীর্ঘায়িত হোক, এইরকম বলা হোক। মানুষের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় তার মাধ্যমে বরকত অর্জন করা এটা বৈধ ছিল। মৃত্যুর পরে, তার ইন্তেকাল করার পরে তার কাছ থেকেও বরকত অর্জনের দোয়া করা যাবে, বরকতের আশা করা যাবে না। সে যাই হোক, সেই জাহিলিয়াত যুগের মুশরিকেরা কালিমা, এই তাওহীদের অর্থ তারা বুঝেছিল, কিন্তু আজকাল আমরা বুঝি না। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, এই তাইয়্যিবা, কালিমায়ে তাইয়্যিবার অর্থ। এখানে এই কালেমা তাওহীদের অর্থ প্রকাশের জন্য আপনার হ্যাবুদক থাকতে হবে এবং নাবুদক থাকতে হবে। আমরা যদি বলি যে একজন ব্যক্তি দাঁড়িয়েছেন, তাহলে বলবো কামা রাজুলুন, একজন ব্যক্তি দাঁড়িয়েছে, শুধু দাঁড়িয়েছে এ কথা প্রমাণ হবে। আর যদি আমরা এটা হলো হ্যাবুদক, আর নাবুদক যদি বলি যে মা কামা রাজুলুন, ব্যক্তি দাঁড়ায় নাই, ওখানে কিয়াম তো ওই ব্যক্তির জন্য সাব্যস্ত করলাম, আর এখানে ওই ব্যক্তির জন্য কিয়ামটাকে, দাঁড়ানোটাকে নাফি করলাম, দাঁড়ায় নাই এই কথা বললাম। কিন্তু যদি আপনি বলতে চান যে কেউ দাঁড়ায় নাই, কেবল এক ব্যক্তি দাঁড়াইছে, কিভাবে বলবেন? সেখানে নাফি থাকতে হবে এবং ইসবাত থাকতে হবে। কেউ দাঁড়ায় নাই, শুধু এক ব্যক্তি দাঁড়াইছে, এটা যদি আপনি এভাবে যদি প্রকাশ করতে চান, সেখানে নাফি এবং ইসবাতের ভিতরে বলা হয় নাফি এবং ইসবাত, হ্যাবুদক থাকতে হবে এবং নাবুদক থাকতে হবে। যেটা আমরা এভাবে বলতে মা কামা ইল্লা যাইদুন, মা কামা ইল্লা যাইদুন, কেবল জায়েদ দাঁড়িয়েছে, আর কেউ দাঁড়ায় নাই। যদি কেবল জায়েদের জন্য অথবা কেবল আব্দুল্লাহ দাঁড়িয়েছে এইভাবে যদি বোঝাতে চান, তাহলে অবশ্যই সেখানে না থাকতে হবে এবং হ্যাঁ থাকতে হবে। নাফি, হরফুল নাফি এবং হরফুল হাসর থাকতে হবে, ইল্লা থাকতে হবে। সেটা যেরকম ইয়ের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে আছে হলো, এটা হলো তাওহীদের বাণী। লা, এটা হলো নাফি, লা ইলাহা মানে ইলাহ নেই। এই লাটা লাই নাফি জিন্স মানে হলো কোন প্রকারের ইলাহ নেই, জাতের নাফি। ইলাহ বলতে যা বোঝায় নাই, ইল্লাল্লাহ এটা হলো হরফে হাসর, ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত। তাহলে কেবলমাত্র শুধুমাত্র সত্য মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই। কেবল শুধুমাত্র একমাত্র আল্লাহকে যদি একমাত্র ইলাহ আপনি মানতে চান, এই সাক্ষ্য দিতে চান, তাহলে এখানে যেভাবে আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহও বলছেন
যে লা ইলাহা ইল্লাল্লাহ ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা মুহাম্মদের মধ্যে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, হে মুহাম্মদ তুমি জানো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তো এই তাওহীদের অর্থের মধ্যে অবশ্যই না থাকতে হবে এবং হ্যাঁ থাকতে হবে, নাবুদক থাকতে হবে, হ্যাবুদক থাকতে হবে। যেরকম শুধু এক ব্যক্তি দাঁড়িয়েছেন, এটার মধ্যে এটা যদি বুঝাতে চান তাহলে এখানে আপনার হাবুদকও থাকতে হবে, হ্যাবুদকও থাকতে হবে, নাবুদকও থাকতে হবে। মা কামা ইল্লা জাইদুন, কেবল জায়েদ দাঁড়িয়েছে। মা নামা ইল্লা জাইদুন, শুধু জায়েদ ঘুমিয়েছে। মা কালা ইল্লা জাইদুন, শুধু জায়েদ খেয়েছে। মা সামিয়া ইল্লা জাইদুন, কেবল জায়েদ শুনেছে। এইভাবে একক মানে শোনাটা, খাওয়াটা, দেখাটা যদি একজনের জন্য যদি সাব্যস্ত করতে চান তাহলে সেখানে হ্যাঁ না থাকতে হবে এবং হ্যাঁ থাকতে হবে। যেরকম আমি কালিমায়ে তাওহীদের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, না আছে এবং হ্যাঁ আছে। মানে হলো আগে যাবতীয় মাবুদ, সত্য হোক আর অসত্য হোক, সব মাবুদকে এখানে না করছেন আপনি, নাই, হ্যাঁ অস্বীকার করেছেন। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এটাই এইভাবেই আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই অর্থটাই আপনাদেরকে আমি আজকে শিখাইতে চাচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ, হাকিকি অর্থ হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এবং এটা সাব্যস্ত করতে হলে আপনাকে এই কালিমার মধ্যে হ্যাঁ বদক থাকতে হবে এবং নাবুদক থাকতে হবে। এই অর্থটা মুশরিকেরা বুঝেছিল যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মানে আবু জাহেলের নেতৃত্ব নাই, আবু জাহেলের নেতৃত্ব থাকবে না, তারপরে আবু লাহাবের নেতৃত্ব থাকবে না। 360টি দেবতা মক্কাতে আল্লাহর ঘরে ছিল, তাদের কোনো নেতৃত্ব, কর্তৃত্ব, হ্যাঁ উপাসনার তারা হকদার নয়। এটা তারা বুঝছিল বিদায় তারা কি করছিল বলেন দেখি? তারা তাদের যাবতীয় শক্তি, মুশরিকদের, জাহিলিয়াত যুগের জাহেলদের যত শক্তি ছিল সেই যাবতীয় শক্তি দিয়ে এই কালিমার দাওয়াতকে ঠেকানোর জন্য তারা চেষ্টা করেছেন। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, রাসূলকে এই দাওয়াত থেকে বিরত রাখার জন্য প্রথমত তাকে মেরে ফেলার অনেক অপকৌশল তারা করেছে। কথা ঠিক নেবে ঠিক? হ্যাঁ, তারা তার উপরে ছাদের উপর থেকে পাথর নিক্ষেপ করেছিল, তারা তাকে মেরে ফেলার জন্য বিষ মিশানো বকরির গোশত খাওয়িয়েছিল, তারা তাকে মেরে ফেলার জন্য আরো অপচেষ্টা করেছিল যে ওই কাবা শরীফে যখন সালাত আদায় করতেছিলেন প্রিয় নবী, তারা সকলে মিলে ওই উটের ভুঁড়ি প্রিয় নবীর উপরে চাপিয়ে দিয়েছিল। কেন চাপিয়ে দিয়েছিল? যাতে করে প্রিয় নবী মারা যান, মৃত্যুবরণ করেন, কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত আর জানে না দিতে পারেন। এরকম বহু অপকৌশল তারা এঁটেছিল। কিন্তু আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, মানে আল্লাহ তোমাকে রক্ষা করবে, আল্লাহ রক্ষা করেছেন। এবং তাকে হেফাজতের জন্য তার চাচা আবু তালেব তাকে রক্ষা করার জন্য আবু তালেব অনেক কিছু করেছে। হ্যাঁ, স্পষ্ট ভাবে শেষে ঘোষণা দিয়েছিলেন যে আমি আমার ভাতিজা এর পাশে আছি। হ্যাঁ, তারা যখন বলছিল যে তোমার ভাতিজা সমাজের মাঝে অনৈক্য সৃষ্টি করছে, এখান থেকে বোঝা যায় যে তাওহীদের দাওয়াত যদি দেন তাহলে তাওহীদ যারা মানে না, বাতিলপন্থী, এই তাওহীদের দাওয়াতকে আপনার মানে হলো ফাসাদ মনে করবে, মানে অনৈক্য মনে করবে এবং ফাটল মনে করবে। হ্যাঁ, এই তাওহীদের দাওয়াতকে যেরকম রাসূলের যুগে ছিল, তারপরে এই যুগ যুগ ধরে তাওহীদের দাওয়াতকে বাতিলের গুণে গুণান্বিত করেছে। ওই যে মুসা আলাইহিস সালামকে বলছে যে তুমি কি, ফেরাউনকে বলছে যে তুমি কি মুসাকে এবং তার দলবলকে এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করার জন্য ছেড়ে দিবে? আসলে এই তাওহীদের দাওয়াত কি, মুসা কিসের দাওয়াত দিচ্ছিলেন? মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। তাওহীদের দাওয়াতকে তারা ফাসাদ মনে করেছে। আজকালের সমাজেও তাই। যদি আপনি একক আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতের মধ্যে কোনো প্রকারের শিরক করা যাবে না,
ইবাদতকে শিরক মুক্ত রাখতে হবে এবং ইবাদতকে বেদাত মুক্ত রাখতে হবে। এই দাওয়াত যদি আপনি দেন, আপনার দাওয়াতকে ওয়াহাবি দাওয়াত বলবে। কি দাওয়াত বলবে? ওয়াহাবি দাওয়াত বলবে। এবং এই দাওয়াতকে বিভিন্ন ধরনের আপনার বাতিলের যে গুণাগুণ রয়েছে সেই গুণে গুণান্বিত করবে। রাসূলকেই বলছেন যে মাজনুন, তাই না? মাজনুন মানে কি? উম্মাদ। তারপরে রাসূলের দাওয়াত দাতা, রাসূল দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, তাহলে মাজনুন বলছে। কাহিন, কাহিন মানে কি? গণক বলেছে, রাসূলকে গণক বলেছে। তারপরে সাহের, সাহের বলে, সাহের মানে হলো জাদু, জাদুকর ইত্যাদি বলেছেন। আপনি এবং আমি তাওহীদের দাওয়াত দিলে, শিরক মুক্ত ইবাদতের দিকে মানুষকে ডাকলে, অবশ্যই রাসূলকে যদি এগুলো বলে থাকে, সাহের, কাহিন, মাজনুন, এগুলো যদি রাসূলকেই বলে থাকে, আপনি এবং আমি যদি তাওহীদের দাওয়াত দেই, আমাদেরকে আরো কিছু বলতে পারে। এগুলো মনে ব্রেনের মধ্যে রেখেই রাসূলের উপরে উটের ভুঁড়ি, উট কত বড় দেখছেন, তার ভুঁড়ি কত বড়, এই ভুঁড়ি রাসূলকে চাপিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। আপনার পথে তো বাধা আসতেই পারে, এটা আপনার মধ্যে কিন্তু ব্রেনের মধ্যে রাখতে হবে। এটা রেখেই কিন্তু তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, সহিহ সুন্নাহর দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যুগ যুগ ধরে তাওহীদের দাওয়াত যারা দিয়েছে তাদের উপরে আপদ বিপদ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেন, রাসূলের উপরে এই বিপদ এসেছে তাওহীদ দাওয়াত দেওয়ার কারণে। সাহাবাদের উপরে আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে তাকে মেরে বেত্রাঘাত করে সেই আরবে, সৌদি আরবে গরমের সময় যে গরম, অসহনীয় গরম, উত্তপ্ত বালুতে মেরে তাকে ফেলে রাখা হয়েছে। বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছাড়া তোমাকে মুক্তি দিয়ে দিব। কিন্তু তার জ্ঞান হারা হয়ে যেত। যখন জ্ঞান ফিরে আসতো তখন বলতে আহাদ আহাদ, ঘটনা জানেন, তাই না? তো তাওহীদের দাওয়াত, এটা নিজেকে গ্রহণ করে রাখা, এটা অনেক কঠিন। এবং তাওহীদের দাওয়াত এটা যারা দিবে তাদের জন্য, তাদের সম্মুখে, তাদের চলার পথে বিভিন্ন বাধা এবং আপনার বিভিন্ন মানে প্রতিবন্ধকতা আসবে। আপনাকে তাওহীদের দাওয়াত ছেড়ে দিলে হবে না। আপনাকে অবশ্যই এই তাওহীদের ইলম অর্জনের জন্য ব্যস্ত থাকতে হবে। এবং আপনাকে অবশ্যই সহিহ সুন্নাহর জ্ঞান অর্জনের জন্য ব্যস্ত থাকতে হবে। বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, বিল হিকমা মানে হিকমতের সাথে, অতি কৌশলের সাথে, এবং মাউইদাতিল হাসানা মানে উত্তম উপদেশের মাধ্যমে তাওহীদের দাওয়াত দিতে হবে। হিকমার মানে লয়েজমের সাথে, এবং আপনার উপদেশ মাউইদায়ে হাসানার মাধ্যমে আপনাকে তাওহীদের দাওয়াত দিতে হবে এবং সহিহ সুন্নাহর দাওয়াত দিতে হবে। সবর করতে হবে। আপনার চারটি মাসালা রয়েছে, সেই চারটি মাসালার মধ্যে একটি মাসালা হলো, চারটি মাসালা, যে চারটি মাসালার জ্ঞান অর্জন করা নারী পুরুষ সকলের উপরে ফরজ। নারী পুরুষ সকলের উপরে চারটি মাসালার জ্ঞান অর্জন করা ফরজ। এক নম্বর হলো ইলম, ইলম শিক্ষা করা। আপনারা যারা রয়েছেন আপনাদেরকে আমি সমীবৃন্দ, আমি মানে হলো আন্তরিকভাবে এবং বিনীতভাবে আপনাদেরকে উপদেশ দিব যে আপনারা এই ইলমুন নাফে, উপকারী জ্ঞান অর্জনের জন্য যত সময় আছে তার অধিকাংশ সময় এই ইলমুন নাফে অর্জনের জন্য ব্যস্ত থাকবেন। এক নাম্বার মাসালা, এটা অর্জন করা আপনার উপরে এক নাম্বার ফরজ। দুই নাম্বার ফরজ হলো যে আপনি ওয়াল আমালুস সালেহ, যে ইলম আপনি শিখবেন এই ইলম অনুপাতে আমল করা আপনার উপরে দুই নাম্বার ফরজ। আপনি যতটুকু জানবেন ততটুকু অনুপাতে আপনার উপরে আমল করা কি ফরজ, দুই নাম্বার মাসালা। তিন নাম্বার মাসালা হলো যে আমরা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, মানে ইলম শিখলেন, আমল করলেন। এখন আপনার তৃতীয় নম্বর ফরজ হলো যে আপনি এই ইলমের দিকে এবং আমলের দিকে মানুষকে ডাক দিবেন, আহ্বান করবেন। ওই আহ্বানটা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা, হিকমতের সাথে এবং
সুন্দর উপদেশের মাধ্যমে হতে হবে। 3 নাম্বার ফরজ। 4 নাম্বার ফরজ হলো ওয়াতাওয়া সাবিস সবর, এক অপরকে সবরের ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। আপনার ভাই আপনাকে বাধা দিবে, আপনার পিতা আপনাকে বাধা দিব, ইলমুন নাফি অর্জন করতে বাধা দিবে, আমালে সালেহ যেটা আল্লাহর জন্য এবং রাসূলের তরিকায় এটা করতে আপনাকে বাধা দিবে। আপনি যদি দাওয়াত দিতে যান, আপনার পরিবার, আপনার কওম, আপনার সম্প্রদায় আপনাকে বাধা দিবে। এই বাধার উপরে এই বাধার উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে, সবর ইখতিয়ার করতে হবে। সবর 3 প্রকারের। আর সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্য করার উপরে ধৈর্য ধারণ করা। আনুগত্য এত সহজ নয়। আনুগত্য করা এত সহজ নয়। সেই বড় দিনে সিয়াম পালন করা ধৈর্যের প্রয়োজন রয়েছে। তারপরে এই যে তাওহীদ আপনি গ্রহণ করেছেন, এই তাওহীদের উপরে হাজারো শত বাধা আসার পরে এই তাওহীদকে ধরে রাখা আপনার জন্য এত সহজ নয়। সবরের দরকার রয়েছে। দাওয়াত দিতে গেলে আপনার উপরে অনেক কথাই আপনার ব্যাপারে বলা হবে। সেখানে সেই কথার দিকে যদি আপনি লক্ষ্য করেন, আপনি দাওয়াত দিতে পারবেন না। ওখানে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। তো সবর হলো আলা তাআতিল্লাহ, আর একটা সবর আন মাসিয়াতিল্লাহ। মাসিয়াতিল্লাহ মানে হলো হারাম ছেড়ে দেওয়ার উপরে আপনার ধৈর্য ধারণ করা। হারাম ছেড়ে দেওয়াও কিন্তু সহজ না। যে জান্নাত, একটা হাদিসের মধ্যে আসে যে জান্নাতটা মুমিনের জন্য কষ্টের দ্বারা এটা ঘেরাও করে রেখেছে। অর্থাৎ জান্নাতে যেতে হলে মুমিনকে অনেক কষ্ট করতে হবে। আর জাহান্নাম এটা হলো হাফাত বিল শাহাওয়াত। জাহান্নাম এটা আপনার মনের চাহিদা, মনের কামনা বাসনা এগুলোর দ্বারা ঘেরাও করে রেখেছে। আর মনে চায় যে নাফরমানি করতে, এই চাকচিক্য গান শুনতে, বাধ্যবাধকতা, তারপরে হারাম যত কাজ আছে এগুলো করতে মনে চায়। ওই হারামকে ছেড়ে দেওয়ার উপরে আপনাকে কি করতে হবে? সবর করতে হবে, ইখতিয়ার করতে হবে, সবর ইখতিয়ার করতে হবে। তারপরে কি যে অসাবরু 2 প্রকার গেল। অসাবরু আলা আকদারিল্লাহ, আল্লাহর ভাগ্যের উপরে ধৈর্য ধারণ করতে হবে। ভাগ্যের উপরে ধৈর্য মানে ভাগ্যের ভালো মন্দের উপরে ধৈর্য ধারণ করতে হবে। আপনি শত চেষ্টা করবেন একটি ভালো কাজ অর্জন করার জন্য। সমাজে করি না আমরা? একটি কাজ, ভালো কাজ অর্জনের জন্য আমরা চেষ্টা করি। মানে যত শক্তি আছে, যেখানে সুপারিশ দরকার, সুপারিশ কার কাছে পাওয়া যায় সেটা আমরা করি। তারপরেও অনেক সময় দেখা যায় যে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় না। হয় কি? অনেক সময় হয় না। এখানে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখানে কি ধৈর্য ধরতে হবে? ওই যে আসাবরু আলা আকদারিল্লাহ মানে আল্লাহর ভাগ্যের ভালো মন্দের প্রতি ধৈর্য ধারণ করতে হবে। বলতে হবে আর রিদা বিকাদাইল্লাহ ওয়া কাদরিহি, আল্লাহ যেটা ভাগ্য রেখেছিলেন, ভাগ্যে রেখে তাকদিরে রেখেছেন, আল্লাহ যেটা তাকদিরে রেখেছিলেন সেটাই অর্জন হয়েছে। আর রিদা বিকাদাইল্লাহ ওয়া কাদরিহি মানে হলো ভাগ্যের ভালো মন্দের প্রতি ফয়সালা, আল্লাহর ফয়সালা এবং যা বরাদ্দ করে রেখেছেন তার প্রতি ধৈর্য ধারণ করা, সবর ইখতিয়ার করা। যেটা বলছিলাম যে তাওহীদ এর অর্থের মধ্যে ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদাতে, ইবাদতের মাধ্যমে অর্থাৎ কি ইবাদত আল্লাহর জন্য করে আল্লাহর একত্বতা ঘোষণা, এটা হলো তাওহীদের পারিভাষিক অর্থ। আর তাওহীদের শাব্দিক অর্থ হলো যে আপনার জানুসাই ওয়াহিদান, কোন জিনিসকে এক ঘোষণা করা। কোন জিনিসকে এক ঘোষণা করা, যেরকম আমরা আল্লাহকে এক ঘোষণা করি, এর তাওহীদ। আল্লাহকে, মুমিনেরা আল্লাহকে এক এবং একক ঘোষণা করে। আর পরিভাষায় বলা হয় ইফরাদুল্লাহ তাআলা বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে, ইবাদত আল্লাহর জন্য করে আল্লাহর একত্বতা ঘোষণা করে, এটা তাওহীদ। অথবা ইফরাদুল্লাহ তাআলা বিরুবুবিয়্যাতি ওয়া উলুহিয়্যাতি ওয়া আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর একত্ব ঘোষণা করা, বিরুবুবিয়্যাতি তার প্রভুত্বে তিনি এক, মানে রব একমাত্র আল্লাহ। অনেক মানুষ মনে করে যে এই পৃথিবীর মালিক তো আমরা মনে করি কে? আমাদের রব। অনেকে মনে করে অনেক কুতুব আছে, কুতুব, এই কুতুবরা দেশ পরিচালনা করে। কুতুবেরা কি দেশ পরিচালনা করে? মানে হলো তাইলে আল্লাহকে বাদ দিয়ে রুবুবিয়্যাতে তারা অন্যকে শরীক করে। তো আমাদের কথা হলো ইফরাদুল্লাহ বি রুবুবিয়্যাতিহি, রুবুবিয়্যাতের মাধ্যমে আল্লাহর একত্বতা ঘোষণা, তিনি একমাত্র রব। তারপরে 2 নাম্বার হলো ইফরাদুল্লাহ তাআলা বি উলুহিয়্যাতিহি,
উলুহিয়াতের মাধ্যমে আল্লাহর একত্বতা ঘোষণা করা। এর অর্থ কি? যে চুল পরিমাণ ইবাদত যদি হয়, চুল পরিমাণ ইবাদত যদি হয়, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাব্যস্ত করে আল্লাহকে এক ঘোষণা করা, এটা হলো তাওহীদ উলুহিয়া। এই উলুহিয়া বাস্তবায়ন করার জন্য অগণিত নবী আসছেন। এই উলুহিয়া বাস্তবায়ন করার জন্য আপনার অগণিত মানে 315 জন রাসূল আসছেন। তারপরে ইফরাদুল্লাহ তাআলা বি আসমাই ওয়া সিফাতি, সুন্দর সুন্দর নাম আছে আল্লাহর, সুন্দর সুন্দর নাম আছে, সুন্দর সুন্দর গুণ আছে। এই সুন্দর সুন্দর নামে এবং গুণে তিনি এক এবং একক। রহমান এটা কেবল আল্লাহর সিফাতি নাম, এই রহমান নামে কারো নাম রাখা যাবে না। তারপরে আল্লাহ তার জাতি নাম, এটা আল্লাহর জন্য এটা শোভা পায়। সিফা রাহমা মানে হলো, রাহমা মানে হলো দয়া করা, মাগফিরা মানে হলো ক্ষমা করা, এলো সিফাত গুণ। এই যে রাহমা দয়া করার যে হাকিকি গুণ, প্রকৃত গুণ, এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি একজনের প্রতি দয়া করতে পারি, কিন্তু এটা আমার সীমাবদ্ধতার মধ্যে রয়েছে, আমার মানে হলো গণ্ডির মাধ্যমে রয়েছে। কিন্তু আল্লাহর যে রাহমাতুহু ওয়াসিয়া মানে আল্লাহর দয়া প্রশস্ত দয়া। তারপরে নাম 99টি নাম একটি হাদিসের মধ্যে বলে, এই নাম এবং গুণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বতা ঘোষণা করা, এটা আপনার পারিভাষিক। ইফরাদুল্লাহ তাআলা বিরুবুবিয়্যাতি, প্রভুত্বে এবং ইলাহিয়াতে এবং নাম এবং গুণে তিনি এক এবং একক, এটা পরিভাষায় বলা হয়। তাওহীদ 3 প্রকারের, এর মাধ্যমে প্রকাশ পাওয়া যায়। ইফরাদুল্লাহ বিরুবুবিয়্যাতি মানে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ এর অর্থ হলো যে ইফরাদুল্লাহ বি আফআলিহি, আল্লাহর যে কাজ আছে এই কাজে তিনি এক এবং একক। যে খালকে সৃষ্টি করা, সৃষ্টি করা কাজ এটা কার? আল্লাহ। আপনি সৃষ্টি করতে পারবেন? ওই যে বলছিল না, এই নমরুদ বলছে উমিত, যে আমি জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি। পরে ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? এই তো যে একজনকে ডাইকে না মেরে ফেললো, আর একজনকে ডাইকে না ছেড়ে দিল। ইব্রাহিমের ঘটনা জানেন তো? পরে ইব্রাহিম তো মনে করলেন তিনি নবী এবং রাসূল, একে এই নমরুদকে কিভাবে পরাভূত করা যায়? তাহলে কইছে যে এখন তো এটা তুমি পারলা, তাহলে সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তাই না? পূর্ব ওঠে সূর্য দিক থেকে আর ডুবে পশ্চিমে। তুমি উল্টা করো তো দেখি, পশ্চিম থেকে উঠাও, সূর্য পশ্চিম থেকে উঠাও, এটা পশ্চিম, তাই না? সূর্য পশ্চিম থেকে উঠাও, পূর্বে ডুবাও। আল্লাহ পূর্বে থেকে উঠাই পশ্চিমে ডুবায়, তুমি উল্টা করো তো দেখি। বুহিদাল্লাহ নিকাফা মানে হলো নিরুত্তর হয়ে গেল, তাই না? নিরুত্তর হয় নাই। ইব্রাহিম তাকে নিরুত্তর করেছে নমরুদকে। রুবুবিয়্যাতে তিনি এক। আর কি ইমাম আবু হানিফার আরেক ঘটনা আছে, সেদিকে যাচ্ছে না। রুবুবিয়্যাত তাহলে আল্লাহর যে কাজ, সৃষ্টি করা, জীবিত করা, মৃত্যু করা, পরিচালনা করা, এই কাজে তাকে এক মানা। আর 3 নম্বর তাওহীদুল উলুহিয়া, এটা হলো সংক্ষিপ্তভাবে মনে করবেন আমার আপনার যে দিনী কাজ, যেরকম সালাত, সিয়াম, সাহায্য চাওয়া, তারপর দোয়া করা, এগুলোর মাধ্যমে আল্লাহর একত্বতা ঘোষণা করা, মানে হলো ইফরাদুল্লাহ বিআফআলিল ইবাদ, বান্দার কর্ম তথা সালাত, সিয়াম, কিয়াম, জিহাদ, আমর বিল মারুফ ওয়া নাহি, এগুলো আল্লাহর জন্য করে আল্লাহর একত্বতা ঘোষণা করে। এটা হলো উলুহিয়া, চুল পরিমাণে ইবাদত হলো আল্লাহর জন্য করতে হবে। আর আসমা ও সিফাত, এটা হলো এই নামগুলো এবং এই গুণগুলো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সাব্যস্ত করতে হবে। আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন, রাসূল আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন। এর মধ্যে কোনো অপব্যাখ্যা করা যাবে না, কোনো উপমা দেওয়া যাবে না, কোনো সাদৃশ্য দেওয়া যাবে না। এবং এই নাম এবং গুণের যে আসল অর্থ আছে, এই আসল অর্থ আপনার করতে বর্জন করা, আসল অর্থ বর্জন করা যাবে না। আমি এ কথাই বলে সময় শেষ হয়ে গেছে। এ কথা বলেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের প্রথম খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ওয়া ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের রাসূলের বুঝ, সাহাবাদের বুঝ অনুপাতে অনুসরণ করি এবং আমরা হাদিসের উপর আমল করি রাসূল এবং মুহাদ্দিসদের বুঝ অনুপাতে। তো আপনারা যে এখানে আজান দেন, আজানটা এটা মসজিদের দরজায় বরাবর, এখানে আজানটা দিলে সুন্নাহ মোতাবেক হবে। আপনারা এটা চেষ্টা করবেন, তারটা একটু লম্বা করে ওখানে আজান দিবেন, 1 নম্বর কথা। আর আরেকটা জিনিস তানবিহ করতে চাই, সেটা হলো যে আকমিলুস সাফাল আউয়ালা ফাল আউয়াল, মানে হলো মসজিদে যখন আসবেন
এসে বসার সময় প্রথম লাইন পূরণ করার পরে দ্বিতীয় লাইনের মাঝখান থেকে দ্বিতীয় লাইন পূরণ করতে থাকবে। দ্বিতীয় লাইন পূরণ হলে তৃতীয় লাইন এই মাঝখান থেকে শুরু হবে। এটা সাফ, হ্যাঁ, নামাজে কাতার বন্দির এটা নিয়ম, এটা একটু লক্ষ্য রাখবেন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, তাওহীদ এর কথা শুনে মানুষের অন্তর কেঁপে ওঠে। আমি শেষ করছি যে কোরআনের এটা হলো সূরা সাফফাতের মধ্যে একটি আয়াত আছে, ইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু, যখন এক আল্লাহর কথা তাদের কাছে বলা হতো, ইসমাজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুন, যারা ওই যুগে আল্লাহর প্রতি আখিরাতের প্রতি যারা ঈমান আনতো না, ইসমাজ্জাত মানে হলো তাদের অন্তর সংকুচিত হয়ে যেত, তাদের নাফারাত কুলুবুহুম মানে তাদের অন্তর ভেঙে যেত। আল্লাহর কথা শুনলে, একত্বতার কথা শুনলে ওই যুগের লোকদের অন্তর কি ভেঙে যেত। এই যুগেও আছে না নাই? এই যুগেও তাওহীদের কথা, সুন্নাতের কথা শুনলে অন্তর ভেঙে যায়। হ্যাঁ, ইসমাজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুন ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর আল্লাহ ব্যতীত নাচের মানে মন যদি হয়, গানের মন যদি হয়, হ্যাঁ, শিরকের মন যদি হয়, বেদাতের মন যদি হয়, মানুষ মানে উচ্ছলিত হয়, মানে হলো উৎফুল্ল হয়। ওই যুগের মানুষ হয়েছে, এই যুগের মানুষও হয়। এটা সূরা সাফফাতের মানে আনন্দে উৎফুল্ল হতো এবং উল্লসিত হতো। আর আরেকটা আয়াত আছে যে আল্লাহ বলছেন যে ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই জাহিলিয়াত যুগের যখন তাদেরকে বলা হতো যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ইস্তাকবিরুন, তারা মানে কি তাকাব্বুরি করত, অহংকার করত। ওই যুগের লোকেরা, হ্যাঁ, যারা তাওহীদ মানে নাই তারা, আর এই যুগের লোকেরা যারা একনিষ্ঠ তাওহীদ যারা মানে নাই, মানতে পারে না, তাদের অন্তরও এই তাওহীদের কথা শুনলে কেঁপে উঠে, ভেঙে যায়, সংকীর্ণ হয়, তাওহীদবাদীদের উপরে তারা চড়াও হয়। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। মনে রেখেই ইনশাআল্লাহ তাওহীদের দাওয়াত এবং সহিহ সুন্নাহর দাওয়াতের কাজ ইনশাআল্লাহ করবেন। 4টি মাসালার কথা বললাম। ইলম অর্জনে ব্যস্ত থাকবেন, আমল নেক আমল করার জন্য ব্যস্ত থাকবেন, এবং এই ইলম এবং নেক আমল প্রচারের জন্য কাজ করবেন 3 নম্বর। আর এই ইলম আমল প্রচারের জন্য, প্রচার করতে গেলে যে বাধা আসে 3 নম্বর, এই বাধার মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস সালাতি আইয়ুহাল মুসাল্লুন। আসসালামু আলাইকুম।